আরে আরে এই ছেলে কে? আরে বাবা, আমি তো তোমাকে ওর কথাই বলছিলাম। আরে ও তো একটা ভিক্ষুক, তুই একটা ভিক্ষুক ছেলেকে পছন্দ করলি কিভাবে? আরে বাবা, ও তো যেন তেন ভিক্ষুক না, ও হলো খানদানি ভিক্ষুক। আব্বা, আমরা খানদানি ভিক্ষুক। আমার দাদাই প্রথমে শুরু করছিল ভিক্ষা করা, তারপর আমার বাপে ধরছে, এখন আমি ধরছি। নেন, আইফোনটা রাখেন, আপনার জন্য নিয়ে আসছি। তুমি আইফোন কোথায় পেলে? এখন কি মানুষ আইফোন ভিক্ষা দেয় নাকি? গুলিস্তানের মোড়ে বইসা মাথার ঘাম পায়ে ফালায়া ভিক্ষা কইরা পরিশ্রম কইরা আপনার জন্য এই আইফোনটা কিনে নিয়ে আসছি। রাখেন, আপনি হইলেন আমার শ্বশুর, আমার একটা প্রেস্টিজ আছে না? না না, আমার আইফোন লাগবো না। মা চল তো, একটা ভিক্ষুক ছেলের সাথে আমি তো বিয়ে দেবো না। না না বাবা, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। মা, ও একটা ভিক্ষুক, একটা ভিক্ষুকের সাথে আমি তোর বিয়ে দিতে পারি না। সমাজে আমাদের একটা নাম ডাক আছে না? আরে আব্বা বসেন না, আপনার মেয়ের জন্য কেমন ছেলে খুঁজতেছেন আমার বলেন। ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে, এই ঢাকা শহরে অন্তত একটা ফ্ল্যাট থাকতে হবে, মাসে অন্তত লাখ টাকা কামাই থাকতে হবে। আমার ঢাকায় বাড়ি আছে 2টা, উত্তরায় ফ্ল্যাট আছে 3টা। আজকে বনানীতে একটা বুকিং দিয়ে আসছি, যেটা আপনারা উঠবেন। ভিক্ষা করি দেখে কি মনে করছেন মাসে 3 লাখ টাকা কামাই? আরে আমার সবে বরাতের রাত্রি তো টার্গেট থাকে 5 লাখ টাকা। রোজার মাসের শুরু থেকে ঈদ পর্যন্ত 10 লাখ টাকা টার্গেট থাকে, মাঝে মধ্যে 15 লাখ টাকাও কামাই। আমার মনে হয় আমার এই ইনকামটা আপনার মেয়েরে খুশি রাখার জন্য যথেষ্ট। তাও যদি আপনার কম পড়ে মনে হয়, তাহলে আমি শুক্রবার মসজিদের সামনে বসি না, আপনার জন্য ওইটাও করব। আর কি চাই বলেন? ভিক্ষা করে এত টাকা ইনকাম? আব্বা, এটা আপনি কোনো কথা বললেন? আপনি তো দেখি কোনো খবরই রাখেন না। ভিক্ষার উপর এখন বর্তমানে কোনো ব্যবসা আছে? এটা তো ইনভেস্ট ছাড়া ব্যবসা। এই যে একটা নতুন সেন্ডু গেঞ্জি কিনা বালুর ভিতর 2টা ঘষা দিছি, একটু ছিঁড়া লইছি, আর 120 টাকা দিয়ে একটা বাড়ি কিনছি, বইলেই ব্যবসা। বর্তমানে ব্যবসা করতে গেলে 20 লাখ টাকার নিচে কোনো ব্যবসা করা যায়? তার উপর আছে 1000 রকমের রিস্ক। আর আমার এই ব্যবসায় তো কোনো লস নাই, বইলেই লাভ। বর্তমানের ব্যবসায় 20 লাখ টাকা চালান তো লাগবে, এর উপরে আবার ব্যাংকের লোন। আর বড় ঝামেলা তো বাকি। ব্যবসায় বাকি দিতে দিতে সবার জীবন শেষ। আর আমার এখানে আছে না কোনো বাকি, না আছে কোনো মাল নষ্ট হওয়ার চিন্তা, খালি বইলে ব্যবসা। সবই ঠিক আছে, কিন্তু বাবা কারো কাছে তো আমি বলতে পারবো না, কাউকে তুমি পরিচয় দিতে পারবো না যে আমার মেয়ের জামাই একটা ভিক্ষুক। আব্বা, আমি কি সবসময় এই অবস্থায় থাকি? এটা তো আমার কাজ, এই জন্য এই অবস্থায় থাকি। আমি তো ব্র্যান্ড ছাড়া নর্মাল সময় কোনো কাপড়ই পরি না। আর আপনারে মানুষ যদি জিজ্ঞাসা করে আপনার মেয়ের জামাই কি করে, বলবেন ব্যবসা করি। কে দেখতে যাইতেছে আমি কি ব্যবসা করি? আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা দুইজন দুইজনরে ভালোবাসি। আর এর উপর সবচেয়ে বড় বিষয় হলো আমার আছে কারি কারি টাকা। বর্তমানের বাবা মারা মেয়ের জন্য যখন ছেলে খুঁজে কি চায়? ছেলেটা ভালো হবে। আমার না আছে কোনো সিগারেটের নেশা, না আছে মদের নেশা, আমার আছে শুধু কারি কারি টাকা। আর কি লাগবে আপনার মেয়ের জন্য বলেন, আমি সব করব। বাবা, তোমার যেহেতু এত টাকা আছে, তাহলে তুমি ভিক্ষা করো কেন? বাড়ি ভাড়া উঠিয়ে তো তুমি তোমার সংসার চালাতে পারো। আপনারা তো আগেই কইলাম আমরা খানদানি ভিক্ষুক। ভিক্ষা করাটা তো আমাকে পেশা না, এটা তো নেশা। ভিক্ষা না করলে আমার শরীর চুলকায়, রাত্রের বেলা ঘুম আসে না, অসুস্থ হয়ে পড়ি। বাবা, আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে বিয়েই করবো না। প্লিজ তুমি রাজি হয়ে যাও না, প্লিজ বাবা, আমার দিকে তাকায় রাজি হও। আচ্ছা ঠিক আছে বাবা, কিন্তু দেন মোহরটা। আব্বা, এটা কোনো কথা বললেন আপনি? আমার কি কোনো ভাই বোন আছে? আমার যা আছে সবকিছুই তো আপনার মেয়ে পাবে। যাক, সমস্যা না, আপনি যেহেতু টপিকটা উঠাইলেন, দেন মোর 1 কোটি টাকা ধরলাম, জান। বাবা বাবা, আমি রাজি। ধরেন এই যে আইফোনটা দিলাম, এখন থেকে নর্মাল মোবাইল চালাইবেন না, আইফোন চালাইবেন, ঠিক আছে? ঠিক আছে বাবা, তোমার হাতটা দাও, আমার এই মেয়ের হাতটা আমি তোমার হাতে তুলে দিলাম।